এই মুহূর্তে একটা সবথেকে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর দিই। আজকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ 17 সেপ্টেম্বর থেকে যে চন্দ্রগ্রহণ ইতিমধ্যেই শুরু হয়েছে, 18 সেপ্টেম্বর অবধি এই চন্দ্রগ্রহণ চলবে এবং এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণকে ব্লাড মুন বলা হচ্ছে, যেখানে চাঁদকে কালচে লাল রঙের দেখতে পাওয়া যাবে। প্রথমে কিছুটা বর্ণ হারাবে বা রং হারাবে, সন্ধেবেলা বেশ কিছুটা উজ্জ্বল লাগছিল, যারা দেখেছেন একেবারে পূর্ণিমার রাতে যেমন চাঁদ উজ্জ্বল থাকে সম্পূর্ণরূপে, ঠিক সেরকমই দেখতে লাগছিল এবং তারপর আস্তে আস্তে রংটা হালকা হতে শুরু করে এবং বলা হচ্ছে যে পরবর্তী সময় একেবারে টকটকে লাল বা কালচে লাল রঙের এই চাঁদকে দেখতে পাওয়া যাবে এবং আমাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই চাঁদকে দেখতে পাওয়া যাবে। এই মহাজাগতিক বিরল দৃশ্য আমরা আবার হয়তো বেশ কয়েক বছর পর দেখার সুযোগ পাবো। আর এই আজকের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ নিয়ে আরও একটু বিস্তারিত আমরা জানার চেষ্টা করবো। ডক্টর আব্দুল্লাহ মন্ডল তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলে নেই। আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত ডক্টর। এই যে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হচ্ছে আর বলা হচ্ছে যে চাঁদ একেবারে টকটকে লাল হয়ে যাবে, এই লাল হয়ে যাওয়ার কারণটা কি? নমস্কার। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ অলরেডি শুরু হয়ে গেছে এবং চাঁদ ঢুকে পড়েছে আমাদের যে আমরা বা একেবারেই যে শঙ্কুর মতো যে অংশ, সেই অংশের মধ্যে চাঁদ ঢুকে পড়েছে। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হয়ে গেছে। আপনার প্রশ্ন যে এই সময় চাঁদটাকে লাল দেখা যায় কেন? চাঁদটাকে লাল দেখা যায় তার বৈজ্ঞানিক কারণ আছে। সূর্য থেকে আলো পৃথিবীতে এসে পড়ে এবং এই আলো আবার একটা অংশ প্রতিফলন হয়ে ফিরে যায় এবং ফিরে যাওয়ার সময় যে পৃথিবীর যে বাতাস আছে সেই বাতাসে সেটা স্ক্যাটার হয়, মানে বিক্ষেপণ হয়। আচ্ছা। এবং আমরা জানি যার বৈজ্ঞানিক ভিত্তি হচ্ছে যে যার তরঙ্গ দৈর্ঘ্য যে আলো বেশ কম, যেমন ব্লু, ভায়োলেট, তাদের বিক্ষেপণ বেশি হবে এবং তরঙ্গ দৈর্ঘ্য যাদের বেশি, যেমন লাল, তার বিক্ষেপণ কম হবে। তাহলে এই পৃথিবী থেকে যে আলো বিক্ষিপ্ত হচ্ছে সেই বিক্ষেপণের ফলে লাল, ব্লু এবং তার কাছাকাছি যারা, তারা বিক্ষেপণ বেশি হওয়ায় তারা প্রকট হয়ে উঠছে না এবং যে লাল অংশের বিক্ষেপণ কম হলে এই আলো, লাল আলোর আভায় সেটা চন্দ্র খানিকটা আলোকিত হবে এবং যার ফলে খানিকটা লালচে লাল বা তামাটে রঙের দেখাবে। অর্থাৎ ডক্টর, আমি যেটা বুঝলাম, আমি একটু আপনাকে বাধা দিচ্ছি, মানে সূর্যের আলো পৃথিবীতে আসছে, বায়ুমণ্ডলে ধাক্কা খাচ্ছে, ধাক্কাকে যে অংশটা যাচ্ছে তার জায়গায় মানে লাল রঙের দেখাচ্ছে। মানে আপনি বলতে চাইছেন মানে আমরা যে সূর্যরশ্মি বুঝি, মানে বেনি আসহ কলা, যে সূর্যরশ্মি বুঝি তার মধ্যে লাল রংটা গিয়ে কিছুটা আগে পৌঁছে যাচ্ছে বলে আমরা চাঁদের রংটাকে লালচে দেখছি। মানে এটাই হচ্ছে মূল কনসেপ্টটা, তাই তো? আগে পৌঁছেছে না তা বলবো না। আচ্ছা। যে বেনিয়াস ও হকলা, যে সব আলো যেটা আসছে তাদের লালের তরঙ্গ দৈর্ঘ্যটা খুব বেশি। আচ্ছা আচ্ছা। এবং বেশি বলে বিক্ষেপণ কম হয় এবং আকাশে যে বেগুনি এবং ওই জাতীয় ব্লু সেটা যে মিলিয়ে যাচ্ছে, লাল সেটা মিলিয়ে যাচ্ছে না, সেই কারণে লালের অংশটাই চাঁদকে লালচে দেখাচ্ছে। মানে এরা একসঙ্গেই হচ্ছে, কিন্তু ওটা যেহেতু মহাকাশে বিক্ষেপণের পরে বিলীন হয়ে যাচ্ছে, এইটা ততটা বিক্ষেপণ হচ্ছে না যেটা চাঁদের, পৃথিবীর সেই আলোটা চাঁদের উপর পড়ার পরে আমরা লালচে দেখাচ্ছি, লালচে দেখছি আর কি চাঁদটাকে। এটাই হচ্ছে তার বৈজ্ঞানিক কারণ। বিজ্ঞানী র্যালে এটা দেখিয়েছিলেন, র্যালে স্ক্যাটারিং বলে তাকে, ব্রিটিশ বিজ্ঞানী, এবং যার ফলে আমরা আজকে যেটা দেখবো বা দেখছি সেটা হচ্ছে লালচে চাঁদ। বেশ ডক্টর, এখানে আমার আরেকটা প্রশ্ন, যে আমাদের দেশে ভারতে মূলত কোন কোন জায়গা থেকে আমরা মানে এই চন্দ্রগ্রহণটা বা এই লাল রংটা দেখতে পারবো? মানে যারা ধরুন পশ্চিমবঙ্গের মানুষ, কলকাতার মানুষ বা পশ্চিমবঙ্গের আশেপাশের মানুষ, তারা এটা এই লাল রংটা দেখতে পারবেন? সবাই একইভাবে টকটকে লাল রং? আমরা আকাশ পরিষ্কার থাকলে আমাদের পুরো ভারতবর্ষ থেকেই এই লালচে রংটা দেখা যাবে। সেটা সেই অঞ্চলটার উপর নির্ভর করছে। আজকে যেমন বেশ আকাশ পরিষ্কার, আমরা খানিকটা দেখতে পাবো। কোথাও যদি পরিষ্কার আকাশ না হয়
সেটা হয়তো একটু আরো অন্ধকার হয়ে যাওয়ার ফলে সেটা বোঝা যাবে না, একটু কালচে মতো মনে হবে। তাছাড়া আমাদের ভারতবর্ষের প্রায় সর্বত্র জায়গা থেকে যেখানে যেখানে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাচ্ছে তারা সবাই লালচে দেখবে। আচ্ছা, এই চন্দ্রগ্রহণটা স্যার কটায় শুরু হয়েছে এক্স্যাক্টলি, আর কটায় গিয়ে শেষ হবে? মানে এই লাল অংশটা বা এই যে লাল চাঁদ দেখার আগ্রহ সকলের মধ্যেই বাড়ছে, এই সময়সীমাটা কতক্ষণ ধরে মানুষ দেখতে পেতে পারে? আমরা এই লালটা প্রায় দেখতে পাবো বলতে গেলে 82 মিনিট, 82 মিনিট, 1 ঘন্টা 22 মিনিট মতো। যখন এটা সম্পূর্ণরূপে আমরা বা ছায়ার মধ্যে ঢুকে থাকবে তখন এটাকে আমরা বুঝতে পারবো। যখন এর আগে আমাদের তো শুরু হয়ে গেছে বলতে গেলে প্রায় 10টার দিকে, এবং সেখান থেকে এই তারও আগে প্রচ্ছায়ায় পেনাম্বরা ঢুকে পড়েছে 9টা 58-তে, কিন্তু তখন চাঁদের আলোটা একটু কম ছিল, এবং আস্তে 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 যখন এই 10টার দিকে 9টা 58 বা 59-এ যখন ঢুকতে শুরু করলো, ফার্স্ট কন্ট্যাক্ট বলবো, তখন সেটা ঢুকতে 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 11টা বা 10টা 59 নাগাদ যখন পুরো ঢুকে পড়লো, তখন থেকে শুরু করে আমাদের 1 ঘন্টা 22 মিনিট পর্যন্ত আমরা এটাকে দেখতে পারবো। তবে মাঝ সময় সব থেকে ভালো, এরপরে যখন আবার বেরোতে শুরু করবে তখন একটু একটু উজ্জ্বলতা বাড়বে বলে এই লাল রংটা আমরা তখন আর বুঝতে পারবো না। বেশ, আরেকটা জিনিস আমার একটু জানার আগ্রহ হচ্ছে, দর্শকদেরও জানার আগ্রহ হচ্ছে, এই যে আপনি বলছেন কালারটা ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে, মানে আমরা সন্ধেবেলা যারাই ঘর থেকে বেরিয়েছেন, যারা অফিসের কাজে বেরিয়েছেন, তারা দেখেছেন যে চাঁদটা অনেকটা উজ্জ্বল লাগছিল তখন দেখতে, একদম পূর্ণিমা যেমন লাগে, তারপর আস্তে আস্তে রংটা চেঞ্জ হচ্ছে, একদম লাল হয়ে যাচ্ছে। মানে এই প্রসেসটার কারণটা কি? মানে এই যে ধীরে ধীরে কালার চেঞ্জ, এটা মূলত কি কারণে হচ্ছে? আচ্ছা, এটা যে হচ্ছে এই কারণেই, কারণ চন্দ্র, সূর্য, পৃথিবী যখন এক লাইনে থাকে এবং সূর্য ও চাঁদের মাঝে যখন পৃথিবীতে এসে পড়ে তখন পূর্ণ চন্দ্রগ্রহণ হয়। আজকের দিনটি সেই চন্দ্রগ্রহণ। আজকের দিনটির একটা বিশেষ উল্লেখযোগ্য দিন হচ্ছে যে এত দীর্ঘ সময় ধরে চন্দ্রগ্রহণ আমরা এবছর তো দেখতে পাবো না, খুব কাছেও এটা দেখতে পাবো না। এর আগে 2018-তে এরকম একটা বা তার থেকে বেশি সময় ধরে আমরা পূর্ণ সূর্যগ্রহণ দেখেছি। তো এই সূর্যের আলো পৃথিবীর উপর পড়ছে এবং তার ছায়া যে চলে যাচ্ছে তার একটা প্রচ্ছায়া বা পেনাম্বরা থাকে, এবং তার মাঝের অংশ শঙ্কুর মতো, সেটা হচ্ছে যে ছায়া বা আমরা বলি। তো প্রথম যখন 9টা 58 বা 59-এর সময় ও যখন প্রচ্ছায়ায় ঢুকতে শুরু করেছে তখন কিন্তু চাঁদটা উজ্জ্বলতা হারাতে শুরু করেছে, কিন্তু চাঁদটাকে আমরা পুরোটা দেখেছি। এরপরে 9টা 58 বা 10টা সময় যখন ও ঢুকতে শুরু করলো তখন চাঁদের আলোটা তো আমরা দেখছি, কিন্তু আমাদের ছায়ার মধ্যে যখন ঢুকতে শুরু করেছে, শঙ্কুর যে ছায়ার মধ্যে ঢুকতে শুরু করেছে, তখন অন্যদিকের উজ্জ্বলতার জন্য লালটা তত বোঝা যায়নি, যার ফলে চাঁদ ধীরে 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 যতটা ঢুকছে তার উজ্জ্বলতা হারাচ্ছে। এবং 11টার সময় বা 10টা 59 58 59 তখন যখন চাঁদটা আমাদের পুরোটাই ঢুকে গেল তখন আমরা উজ্জ্বলতাটা যে ধীরে 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 কমতে গেল, তখন কমে গেছে। এই সময় লাল আভাটা আমরা ভালোভাবে বুঝতে পারবো, এবং এটা চলতে থাকবে মাঝ সময় আরো ভালো, এবং চলতে থাকবে যতক্ষণ না এটা 82 মিনিট হয়ে ওই আবার একটা কন্ট্যাক্ট হবে, অর্থাৎ এর থেকে শঙ্কুর থেকে বেরোতে শুরু করবে, তখন আবার উজ্জ্বলতা একটু একটু বাড়বে, তখন আবার লালটা হালকা হতে থাকবে, লাল আভাটা আস্তে 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 ফেড হয়ে যাবে। ঠিক, ধন্যবাদ স্যার আমাদের সঙ্গে থাকার জন্য এবং এত সুন্দর একটা ব্যাখ্যা দেওয়ার জন্য। আমরা কথা বলছিলাম ডক্টর আব্দুল্লাহ মন্ডল, তিনি ছিলেন আমাদের সঙ্গে। এবং এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, এত দীর্ঘ সময় চন্দ্রগ্রহণ, 82 মিনিট টানা, এই সুযোগ সত্যি মানুষ খুব সহজে পায় না দেখার জন্য। এবং এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সাক্ষী থাকছে গোটা দেশ এবং গোটা বিশ্বের বিভিন্ন অংশ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।